নমস্কার, সিস্টার কুকিংয়ে আপনাদের স্বাগত। রুই মাছের পাতুরি হবে কলা পাতা দিয়ে। মাছটা অনেক টাটকা আছে, তার জন্য পাতুরি করা হবে। খুব সুন্দর মাছটা না, ভালো হবে। আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, মাছটা কেটে নিচ্ছি। আঁশটা হয়ে গেছে। তো আজকে আমরা এই যে টক পালং দিয়ে আজকে আমরা রুই মাছের পাতুরিটা করব। আর রুই মাছের পাতুরিটা টক পালং দিয়ে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমরাও ঘরে ট্রাই করবে একবার, খুব সুন্দর হয় খেতে। মাছটা কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। এটা ডিম বেরিয়েছে অনেকটা। পাতুরির জন্য তো কলা পাতা লাগে, কলা পাতাটা কেটে নিচ্ছি। বন্ধুরা, পাতুরি করবো তো, পাতুরি করতে তো কলা পাতা লাগবে। তো আমি কলা পাতাটা সাইজ মতো কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব। কম হয়ে গেছে, দা দিয়া করলে ভালো হতো। এইভাবে কেটে নিলাম, তারপর এটাকে আগুনে জ্বালাবো। বন্ধুরা, এবার আমরা পাতুরিটা করার জন্য একে একে সব মশলাগুলো আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। তো আমি নুনটা নেব আগে। সর্ষে দিয়েছি, সর্ষে পোস্ত আছে এখানে, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপর কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার লঙ্কা গুঁড়োটা দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো হবে, খেতে ভালো লাগবে। অল্প চিনি দিয়ে দেব। এবার দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। তুমি ওইটা খেটে না ওইখানে দিয়ে দেবে। তো পেঁয়াজ কুচি, টমেটো দেবো নাকি দেবো? টমেটো, একটু টমেটো কুচি দেবো। একটু টক টক হবে খেতে, এটা খুব দারুণ হয় বন্ধুরা খেতে। আমরা এরকম করে খাই, তোমরাও খেয়ে দেখবে। তো একটু কারি পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর তোমরা কি কখনো টক পাতা দিয়ে পাতুরি করে খেয়েছো বন্ধুরা? যদি খেয়ে থাকো তো কমেন্টে জানাবে আমাদেরকে। খুব দারুণ হয় কিন্তু, আমরা এইভাবে খাই। এই যে টক পালংটা কেটে নিচ্ছে, টক পালংটা দেবো। আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। খুব দারুণ হয় খেতে। এবার টক পালংটা এসে যাক, তারপর মেখে নেব। তুমি কচলিয়ে নাও, তোমার হাতে খুব ভালো হয়। আমি এটা দেব, এটাকে চটকে নাও। চটকানোর পরে তারপর মাছগুলো, এই যে টক পালংটা দিয়ে দিলাম বন্ধুরা। আমাদের বাড়িতে আছে, আমরা দিয়েছি। তোমরা বাজার থেকে কিনে এনে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। খুব দারুণ হয় এটা খেতে। দেবো নাকি পেঁয়াজ? পেঁয়াজ আর লাগবে না হবে, তবে লাগলে বলো। না তেল লাগবে কি আর একটু? তেল লাগবে আর একটু। হাতে নাও। একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল লাগবে। দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে মেখে কলা পাতাতে মুড়িয়ে নেব। কলা পাতাটা গরম করে আনতে হবে, সেকে আনতে হবে। লঙ্কা কুচি আর একটু দেবো নাকি? দিয়ে দে। এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপর কলা পাতাটা সেকে মুড়িয়ে নেব। বন্ধুরা, কলা
সেঁকে নিচ্ছি মাছটার পাতুরিটা মাছ করবার জন্য। এইভাবে একটু সেঁকে নেবো যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায়। এরপর টিপট করে শিখে নিচ্ছি, শিখে নিচ্ছি। এই যে এইভাবে বন্ধুরা সেঁকে নিতে তোমরা, যারা জানো না তাদেরকে বলছি, সবাইকে বলছি না। মাছটা মুড়িয়ে নিচ্ছি, হয়ে গেছে 10 মিনিট। এই যে মশলাটা তুলে দিচ্ছি। খেতে যা দারুণ হয় না, এটা না খেলে বুঝতে পারবো না। হয়ে গেছে, এইভাবে মুড়ে নেবে তোমরা। একটা হয়ে গেছে। তোমার মতো তো আর পারবো না, চেষ্টা করি। বন্ধুরা এবার আমি তেল ঢেলে দিচ্ছি, পাতুরিটা করে নেব। তো এটাকে আমরা বাপা করছি না, তেলে ভেজে করবো। আর তেল নাড়াতে লাগবে। দাঁড়াও, এটা দিয়ে দিই, তেল জ্বলবে না। দেওয়ার আগে প্রথমে একটা কলা পাতা দিয়ে দেবেন, তারপরে চলে চূড়া লাগবে না। তোলে দেওয়া ধরবে না সেটা। দিয়ে দিচ্ছি, এবার দেখে মোটা চালটা কোথায়? ঢাকাটা দিয়ে দিচ্ছি। অনেকটা এটা সিদ্ধ করেছি, এখন এটাকে উঠিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে হচ্ছে। একটা সাইড হয়ে গেছে, এবার আবার ঢাকা দিয়ে রাখছি। এটা উঠিয়ে নিচ্ছি। পাতুরিটা হয়ে গেছে, একটু টেপট করে উল্টে উল্টে হয়ে গেছে পাতুরিটা। এবার নামিয়ে নেব। এটাকে একটু মিডিলে দিয়ে দে, আর বাকিগুলো উঠিয়ে নে। এটাকে উঠিয়ে দিই। খুব সুন্দর হয়েছে। এবার উল্টাতে হবে না, বাটিতে অন্ধ করে দেবে নাকি? এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আমাদের পাতুরিটা হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখছি কীরকম হয়েছে। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দেখলেই জিভে জল এসে যাবে, এত সুন্দর Scent. হয়েছে। কি সুন্দর सेंट, তাড়াতাড়ি খুলো। वाह बढ़िया, बहुत ही अच्छा बना, खुशबू बहुत ही अच्छी आ रही है। देखो খেয়ে দেখি কীরকম হয়েছে। খেয়ে দেখছি। দারুণ।
পালংটা দেওয়া কত সুন্দর হয়েছে দেখেছিস, কি ভালো হয়েছে না? টকটক লাগছে। আমি কোনো দিন এরকম খাইনি, কখনো খাইনি, এত স্বাদ হয়েছে কি বলবো। কোনো কিছুর সাথে কোনো তুলনা হবে না, এত সাধারণ হয়েছে খেতে। বন্ধুরা একবার বানিয়ে খাইয়ে দেখবেন, দারুণই ভালো হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।